দিনের পর দিন তো বৃষ্টি বেড়েই চলেছে। বুঝতে পারছি না এই বৃষ্টি কবে থামবে। এমন ভাবে চলতে থাকলে তো আমরা সবাই বৃষ্টিতে ভিজে মারা যাব। আমার ঘরটাও বৃষ্টিতে ভিজে গাছের নিচে পড়ে গেছে। শুধু তোমার ঘর পড়িনি, আমাদের সবার ঘর বৃষ্টিতে ভিজে গাছের নিচে পড়ে গেছে। কি যে হতে চলেছে আমাদের সঙ্গে কিছুই বুঝতে পারছি না। এভাবে সবাই ভেঙে পড়লে তো কোনো সমাধানই আসবে না। আমাদের কোনো একটা বুদ্ধি বের করতেই হবে। বৃষ্টিতে এরকম ভাবে ভিজতে থাকলে মনে হয় না বেশি সময় বাঁচবো। যাই কিছু করতে হবে, দ্রুতই করতে হবে। হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই বলেছ, দ্রুত একটা সমাধান বের করতেই হবে। বন্ধুরা, তোমরা কি একটা কথা ভেবেছ? আমাদের মহারাজ পাথরের তৈরি বাসায় বাস করে। চলো আমরা সবাই মহারাজের নিকট যাই। হ্যাঁ বন্ধু, তুমি একদম ঠিকই বলেছ। চলো আমরা সবাই মহারাজের নিকট যাই। তারা সবাই মিলে উঠতে শুরু করলো। বেশ কিছু সময় পর তারা মহারাজের বাসার সামনে এসে হাজির হলো। কি ব্যাপার, তোরা সবাই মিলে আমার নিকট কেন? এই বৃষ্টির মধ্যে কি হয়েছে তোদের? মহারাজ মহারাজ, সবাই অনেক বড় বিপদে পড়ে আপনার নিকট সাহায্যের জন্য এসেছে। কি হয়েছে তোদের? যাই হোক না কেন, আমাকে সবকিছু খুলে বল, আমি তোদের সাহায্য করব। এই বৃষ্টিতে আমাদের সবাই ঘর ভেঙে যাচ্ছে। আমাদের থাকার আর জায়গা নাই। আমরা থাকার জন্য চারিদিকে আশ্রয় খুঁজে বেড়াচ্ছি। আপনার বাসা তো পাথর দিয়ে বানানো। আপনার বাসার ভিতর আমাদের সবাইকে থাকতে দেবেন? কি হলো মহারাজ, আপনি কি এত ভাবছেন? কিছু একটা বলুন। আপনার সমস্যা হলে আমরা চলে যাচ্ছি। আরে কই যাবি তোরা? তোদের কোথাও যেতে হবে না। তোরা সবাই মিলে আমার বাসার মধ্যে আয়। তোরা কি আমাকে পর ভাবিস নাকি? তোদের ভালো মন্দ তো সবকিছু দেখার দায়িত্বই আমার। পাখিরা সবাই মহারাজের বাসার মধ্যে প্রবেশ করলো। আজ জালটা এমন ভাবে টানিয়েছি যে কোনো পাখি ধরা পড়তেই হবে। এবার পাখি আসা পর্যন্ত জালের নিকট থেকে সরে দূরে কোথাও অপেক্ষা করতে হবে। আজ এই দক্ষিণ দিকের নদীর পাশেই শিকার করতে যাব। শুনেছি ওইখানে অনেক ভালো শিকার পাওয়া যায়। ঈগল শিকার করার উদ্দেশ্যে উঠতে শুরু করলো। উঠতে উঠতে শিকারী বাঘের জালের নিকট চলে আসলো। ঈগল কিছু বুঝে ওঠার আগেই জালে জড়িয়ে গেল। সে চিৎকার করতে শুরু করলো, কে আছো, কে আছো, আমাকে বাঁচাও। আমার আশেপাশে কেউ থাকলে আমাকে এই জাল থেকে মুক্ত করো। আমি অনেক বড় বিপদে পড়েছি, আমাকে বাঁচাও। ঈগল চিৎকার করার পরও বাঘ কোনো কিছু টের পেল না, কেননা সে গভীর ঘুমে মগ্ন ছিল। ঈগলের কপালটা অনেক ভালো ছিল। সেই একই সময় এক ঝাঁক পাখি সেখান দিয়ে উড়ে যাচ্ছিল। কি ব্যাপার, মনে হচ্ছে ঈগল মহারাজ জালে আটকা পড়ে গেছে। চলো সবাই মহারাজকে মুক্ত করি, তা না হলে শিকারী এসে মহারাজকে ধরে নিয়ে যাবে। পাখিরা সবাই মিলে এগিয়ে আসলো ঈগলকে বাঁচানোর জন্য। মহারাজ মহারাজ, আপনি বেশি দাফাদাফি করবেন না, আমাদের একটু সময় দিন। আপনাকে আমরা জাল থেকে বের করেই ছাড়ব। পাখিরা সবাই একসঙ্গে যে যার মতো করে জাল থেকে ঈগল মহারাজকে বের করার চেষ্টা করতে লাগলো। বেশ কিছু সময়
চেষ্টা করার পর মহারাজকে জাল থেকে মুক্ত করতে সক্ষম হলো। তোদের সবাইকে আমি কি বলে ধন্যবাদ দেব তা আমি জানি না। আজ হয়তো তোরা না থাকলে আমি আর বাঁচতাম না। মহারাজ, এমন কথা বলবেন না। আপনার কি মনে নাই, আমরা বৃষ্টিতে ভিজে সবাই মারা যাচ্ছিলাম, আপনি আমাদের সবাইকে আশ্রয় দিয়েছিলেন। মহারাজ, আপনাকে সাহায্য করতে পেরে আমরা সত্যিই অনেক আনন্দিত।